পরিবার ইফতারের আয়োজন করেছেন, পরিবারে 5 জন সদস্য আছে, 6টা প্লেট রাখেন। ওই 5টা প্লেট থেকে 5 মুঠ খানা তুলে ওই প্লেটে রাখেন, রেখে ওই 6 নম্বর প্লেটটা প্রতিবেশী বাড়িতে ইফতারের আগে পৌঁছায় দেন। আপনার একটা ইফতারের সওয়াব হয়ে গেল। 30 দিন আপনি 30টা প্রতিবেশীর বাড়িতে দিয়ে দেন, 30টা মানুষের ইফতারি করানো হয়ে গেল। এটাই প্রকৃত ইফতারের সুন্নাহ। আর আমরা তা করব না, আমরা একদিনে বিশাল আয়োজন করব, 26-এর দিন বা 27-এর দিন হুজুরের দাওয়াত দিব, বিরাট আয়োজন তাম্বু টাম্বু বাড়িতে করে মিলাদ মাহফিল মাইক টাইক বাজিয়ে বিশাল ধুমধাম করে একটা ইফতারের আয়োজন। আরে ভাই, ওই লৌকিকতার মধ্যে আপনার সব নাও হতে পারে, কিন্তু আপনার নিজের খানা থেকে যখন আপনি 5টা প্লেট থেকে 5 মুঠ তুলে আপনি আরেকটা প্লেট ভর্তিতে করে প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, এইটাই প্রকৃত সুন্নাত ইফতারি। কিন্তু এই সুন্নাত ইফতারি আমার সমাজ থেকে আজকে উঠে গেছে। আমরা ইফতারি মানে ইফতারি অনুষ্ঠান, ইফতার পার্টি, ইফতার মাহফিল। হাই রে নাম, ইফতারের আবার পার্টি আছে নাকি? ইফতার আবার মাহফিল আছে নাকি? এসব তো জীবনে আমরা হাদিস কোরআনে পাইনি যে ইফতার মাহফিল, ইফতার পার্টি, অমুক তমক কত নাম। এইসব নামগুলো খালি ভোগের জন্য, খাওয়ার জন্য খালি। অতএব প্রকৃত যদি আপনি সওয়াব পেতে চান, এইভাবে মানুষকে খাওয়ান। আপনি রোজার দিনে যত মানুষকে খাওয়াবেন তত আপনার সওয়াব। এজন্য আল্লাহ রাসূল বলেছেন মানুষকে ইফতারি করাও। ইফতারি করালে রোজা রেখে সে যে পরিমাণ সওয়াব পেয়েছে, আপনি ইফতারি করলে সেই পরিমাণ সওয়াব পাবেন। বরং অপর মানুষকে পরিতৃপ্তি সহকারে ইফতার করতে বলা হয়েছে। সাহাবীরা বলেছেন আমরা যদি মানুষের পরিতৃপ্তি করে না খাওয়াতে পারি, বললো তোমরা খেজুর দিয়ে করাও, না হলে 1 ঢোক দুধ দিয়ে করাও, তাও না বললে 1 ঢোক পানি দিয়ে ইফতারি করাও। এত মর্যাদা বর্ণনা করা হয়েছে। এই জন্য রোজার মাসে চেষ্টা করবেন নিজে কম খেয়ে মানুষকে বেশি খাওয়াবেন। পরিবার ইফতারের আয়োজন করেছেন, পরিবারে 5 জন সদস্য আছে, 6টা প্লেট রাখেন। ওই 5টা প্লেট থেকে 5 মুঠ খানা তুলে ওই প্লেটে রাখেন, রেখে ওই 6 নম্বর প্লেটটা প্রতিবেশী বাড়িতে ইফতারের আগে পৌঁছায় দেন। আপনার একটা ইফতারের সওয়াব হয়ে গেল। 30 দিন আপনি 30টা প্রতিবেশীর বাড়িতে দিয়ে দেন, 30টা মানুষের ইফতারি করানো হয়ে গেল। এটাই প্রকৃত ইফতারের সুন্নাহ। আর আমরা তা করব না, আমরা একদিনে বিশাল আয়োজন করব, 26-এর দিন বা 27-এর দিন হুজুরের দাওয়াত দিব, বিরাট আয়োজন তাম্বু টাম্বু বাড়িতে করে মিলাদ মাহফিল মাইক টাইক বাজিয়ে বিশাল ধুমধাম করে একটা ইফতারের আয়োজন। আরে ভাই, ওই লৌকিকতার মধ্যে আপনার সওয়াব নাও হতে পারে, কিন্তু আপনার নিজের খানা থেকে যখন আপনি 5টা প্লেট থেকে 5 মুঠ তুলে আপনি আরেকটা প্লেট ভর্তিতে করে প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, এইটাই প্রকৃত সুন্নাত ইফতারি। কিন্তু এই সুন্নাত ইফতারি আমার সমাজ থেকে আজকে উঠে গেছে। আমরা ইফতারি মানে ইফতারি অনুষ্ঠান, ইফতার পার্টি, ইফতার মাহফিল। হাই রে নাম, ইফতারের আবার পার্টি আছে নাকি? ইফতার আবার মাহফিল আছে নাকি? এসব তো জীবনে আমরা হাদিস কোরআনে পাইনি যে ইফতার মাহফিল, ইফতার পার্টি, অমুক তমক কত নাম। এইসব নামগুলো খালি ভোগের জন্য, খাওয়ার জন্য খালি। অতএব প্রকৃত যদি আপনি সওয়াব পেতে চান, এইভাবে মানুষকে খাওয়ান। সন্ধ্যা রাত্রেই তারাবির নামাজ পড়ে বাড়িতে যাচ্ছেন, প্রতিবেশী আছে ভ্যান চালায়, আপনি বলেন ভাই আজকের সাহারের খানাটা আমার বাড়িতে খাস, রাইট রাত 4টায় বা 4:30 আমার বাড়িতে চলে আসিস ভাই, বা আমি তোর বাড়ির দিকে একটু আগে যাবো, তুই আমার বাড়িতে খেয়ে তুই আজকে রোজা রাখিস। এইভাবে মানুষের আপনি সাহারিতে যোগদান করান। ভ্যান চালায়, সারাদিন মাঠে কাজ করে, ভালো মন্দ কিনতে পারে না, একটা বাড়িতে মুরগি জবাই করেছেন, একটা হাঁস জবাই করেছেন, একটা কবুতরের বাচ্চা জবাই করেছেন, খাবেন তো আপনি। একটা প্রতিবেশীকে আপনি দাওয়াত দেন, ভাই আজকে তোর সাহারির দাওয়াতটা থাকে। আমরা খালি মনে করি ইফতারে সওয়াব হয়, সাহারিতে হয় না। ওই যে আপনি ওই লোকটাকে সাহারির যে খানা দিলেন, ও সারাদিন রোজা রেখে নেক কর্ম করে যত সওয়াব অর্জন করেছে, ওই শক্তি যোগাইছে আপনার খানা, এই জন্য পরিপূর্ণ একটা সওয়াব আপনি পেয়ে যাবেন। এটা কত বড় সওয়াবের কাজ। এই জন্য আমরা বাংলাদেশিরা রোজা রেখে খালি খাওয়ার চিন্তা করি। আইটেম, ইফতারিতে কত আইটেম, এত আইটেম কল্পনা করা যায় না। এবং খেয়ে দিয়ে এমন আমাদের সাওয়াত এসে যায়, প্রবৃত্তি বেড়ে যায়, তারাবির নামাজ এসে হুজুরকে তাড়াহুড়া করতে একবারে পেট টান, খালি ঢেকুর তোলে, খালি ঢেকুর তোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদর পূর্তি করে খাইতে নিষেধ করেছেন। এক সাহাবী পেট টান করে খাওয়া দাওয়া আসি কাতারে দাঁড়ায় খালি ঢেকুর তুলতেছে, এত বড় পেট টান হয়ে গেছে যে কাতারে সোজা করতে পারতেছে না, একটু আগে দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি কাতার থেকে একটু অগ্রসর হয়ে সামনে দাঁড়াবে, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল বলেছেন ঢেকুর তোলা দেখে উদর পূর্তি করে যে খায় সে মুমিন না। অতএব ইফতারি মানেই 15-20টা আইটেম এরকম না।
সাহারি মানেই আপনার দুধ গোলা থাকতে হবে, গোস্ত থাকতে হবে, এত এত আইটেম থাকতে হবে, তা না, স্বাভাবিক খানা। কি খানা? স্বাভাবিক খানা। ইফতারি মানে 3টা খেজুর অথবা 2টা খেজুর অথবা 1 গ্লাস দুধ হতে পারে, 1 ঢোক পানি হতে পারে। ইফতারি মানে সিম্পল জিনিস। তারপরে আপনি স্বাভাবিক খাবারটা আপনি গ্রহণ করেন, একেবারে উদর করতে করে আপনি খায়েন না। যে খাওয়ায় আপনার প্রবৃত্তি জাগ্রত হয়, আপনার তারাবির নামাজে কষ্ট হয়, আর যত বেশি খাবেন তত চোখ বন্ধ হয়ে আসবে। ক্ষুধার্ত অবস্থায় চোখ বন্ধ হয় না, কিন্তু খাওয়া বেশি হলে চোখ বন্ধ হয়ে যায়। তখন আপনার হাই উঠবে, নামাজে ক্লান্তি আসবে, অলসতা আসবে, এই কাজগুলো করবেন।